আসসালামু আলাইকুম। রান্নার ক্যানভাসে নতুন আরো একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকের পর্বে শেয়ার করব মজাদার দেশি মুরগি আলু দিয়ে ঝোল। এইভাবে দেশি মুরগি আলু দিয়ে যদি ঝোল রান্না করেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয়। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমি কিভাবে এই মাংসটা রান্না করেছি এক পলকে দেখে নেই। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ তেল। তেলটা যখন গরম হয়েছে এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিব। তার আগে দিয়ে দিয়েছি এখানে 2টা তেজপাতা। তেজপাতাগুলো অবশ্যই ধুয়ে দিতে হবে। এরপর দারচিনি, এলাচ, আমি এখানে সম্পূর্ণ আস্ত গরম মশলা ব্যবহার করছি। এখানে কোনো বাটা মশলা ব্যবহার করব না। দেশি মুরগি রান্না করার ক্ষেত্রে যদি এক্সট্রা কোনো মশলা দেন তাহলে কিন্তু দেশি মুরগির আসল ফ্লেভারটা চলে যাবে। এই পর্যায়ে এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা। এরপর দিয়ে দিয়েছি আমি 1/2 চা চামচ আদা বাটা। মুরগি মাংস রান্নার ক্ষেত্রে রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এতে করে কিন্তু স্বাদটা অনেকাংশেই ভালো আসবে। এখন দিয়ে দিয়েছি 1/2 চা চামচ জিরা বাটা। দিয়ে আমি তেলের সাথে 5 সেকেন্ডের মতো এই কাঁচা মশলাগুলোকে কষিয়ে নিব। এতে করে কিন্তু কাঁচা মশলা এক্সট্রা গন্ধ আর আসবে না। এই পর্যায়ে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। কারণ আমি দেশি মুরগিটা একটু ঝাল ঝাল করে রান্না করব। আপনারা চাইলে মরিচের পরিমাণ একটু কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি সবগুলো মশলা ভালো করে তেলের সাথে কষিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত মশলাটা ভালোভাবে কষানো হয়েছে আর উপরে তেলটা বেশি না আসছে সে পর্যন্ত এই মাংসের মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি 3 থেকে 4 টেবিল পরিমাণ পানি। পানিটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তা না হলে যে এখানে শুকনো মশলাগুলো দিয়েছি ওগুলো কিন্তু পুড়ে যাবে। এই তো দেখুন আমি 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। মশলাটা কিন্তু উপরে তেলটা ছেড়ে দিয়েছে আর উপরের তেলটা বেশি এসেছে। এই পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে কেটে রাখা দেশি মুরগিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এইখানে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো পানি। কারণ মশলাটার সাথে যাতে মুরগির মাংসটা কষানো হয় এজন্য পানি দিয়েছি। এখন নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আমি প্রায় 20 মিনিটের মতো এই মাংসটাকে কষিয়ে নিব। কিছুক্ষণ পর পর কিন্তু উল্টে পাল্টে দিতে হবে, তা না হলে কিন্তু পোড়া লেগে যাবে। এই পর্যায়ে দেখেন মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। উপরেও কিন্তু মাংস থেকে তেল বেশি এসেছে। এই পর্যায়ে নতুন আলু দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে আমি প্রায় 5 মিনিটের মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিয়েছি ঝোলের জন্য পানি। আমি এখানে গরম পানিটাই ব্যবহার করেছি। গরম পানি দিয়ে রান্না করলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 মিনিটের মতো এই তরকারিটাকে জাল করে নিয়েছি। এ পর্যায়ে আমি লবণ চেক করেছিলাম, লবণটা পারফেক্ট হয়েছে। মাংসটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিয়েছি উপর থেকে ভাজা জিরা গুঁড়ি। এইভাবে করে খুব সহজেই কিন্তু এই মাংসটাকে আমি রান্না করে নিয়েছি। দেশি মুরগির আলু দিয়ে ঝোল এই খাবারটা কিন্তু কম বেশি আমাদের বাঙালিদের সবারই পছন্দ। তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে বলবেন না। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের ভিডিওগুলো প্রতিদিন পেতে চান তাহলে আমার চ্যানেলের উপরে বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে প্রতিদিন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি আপনার সময় মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।